কাল তুই আমার প্রবল প্রতিপক্ষ, তবুও কাল আমি প্রথমবার চাইব যে তুই এই কেসটা জিতিস। জিতিস তুই, আমি পুজোও দেব। তুই যেন এই কেসটা সত্যিই জিতিস। যে বিশ্বাসটা হারিয়েছে সেটা যেন আবার ফিরে আসে। কাল যেন তুই জিতিস। উইশ ইউ অল দ্য বেস্ট মাই ডিয়ার সিস্টার। আজকের দিনে বিশ্বাস, এত বিশ্বাস ভঙ্গ কেন? কেন কেউ কাউকে বিশ্বাস করে না পদ্ম? কেন সামান্য একটা কথায়, সামান্য একটা ঘটনায় মানুষের উপর বিশ্বাস ভেঙে যায়? কেন কোনো সম্পর্কের মধ্যে কোনো শ্রদ্ধা নেই? কেন কেন কেন? কোথায় যাচ্ছেন আপনি? ভিতরে। সরি, আপনি ভিতরে যেতে পারবেন না। কেন? পেশেন্টের অবস্থা আরো ডিটোরিয়েট করেছে নাকি? পেশেন্ট সুস্থ আছে তো? পেশেন্ট আগের থেকে সুস্থ আছে। তাহলে ঢুকতে দেবেন না? কেন ঢুকতে দেবেন না? বারণ আছে, ইনস্ট্রাকশন আছে। যারা ওনাকে এখানে ভর্তি করিয়েছেন তারা স্ট্রিক্টলি মানা করে দিয়েছেন ভেতরে যাতে কেউ প্রবেশ করতে না পারে। কেউ নয়, আমি ওনার স্ত্রী। আমি গীতা মুখার্জি, স্বস্তিক মুখার্জির স্ত্রী হিসেবে আমি এখানে এসেছি। আমাকে আপনি আটকাতে পারবেন না, কোনো আইনে নয়। আজকে পুরো কলকাতা দেখবে গনসা উকিল তোমার আর তোমার মেয়ের কি অবস্থা হয়। কেউ বাঁচাতে পারবে না। রাখে হরি, মারে কে? অভিজিৎ মুখার্জি, আমার মেয়ে হচ্ছে আমার অহংকার। ও লটা জানে, ও জানে কি করে একটা কেস জিততে হয়। তাই ফার্স্ট কেসটা আপনি হেরে গেছেন, ও হারান হেরে গেছেন, আপনি জিততে পারেননি। এই গনসা উকিল, একটা হার দিয়ে কিছু বিচার হয় না। আর তাছাড়া কৃপালের এই কেসটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছে, তার আগে আজকে এখানে পুরো কলকাতার নাটক দেখবে। চলো বাজান, চলো দিয়া, চলো সনন্দা।